হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকলে কেমন আছো অবশ্যই কিন্তু জানিও। আমি একটু অসুস্থ ছিলাম, তবে এখন ঠিক আছি। মৌসুরের সংসারে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে দেখো, আজকে কিন্তু নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এটা হচ্ছে কালকের ভিডিও, যেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব, মানে শনিবারের ভিডিও। এটা আমি রবিবারে তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছি, আর শরীরটা আমার প্রচুর খারাপ ছিল। এর আগে তো তোমরা দেখেছো আমি মায়ের বাড়ি গিয়েছিলাম। অ্যাকচুয়ালি শরীরটা খারাপ হয়ে গেছিলো মায়ের বাড়ি থাকতে, মানে যেদিনকার আসবো তার আগের দিন থেকে আমার শরীরটা খারাপ ছিল। তো কিন্তু বুঝতে পারিনি যে বাড়িতে আসার পর শরীরটা আমার এতটাই অসুস্থ হয়ে যাবে। তো বারবার মা বারণই করছিল যে যেতে হয় না, তুই পরে যাস, মানে 2-3 দিন আরও থাকার পর সুস্থ হয়ে তারপর যাবি। কিন্তু ওই পাকামি মেরে আমি কি করলাম, চলে আসলাম। কি করব বলো, ছেলে মেয়ের স্কুল থাকে, সেই ভাবনা ভেবে চলে আসতে হলো। স্কুল কামাই হয়ে যাবে সেই কারণে। তো তারপর তো এসে বাড়িতে প্রচুর অসুস্থ হয়ে গেছিলাম, কোনো রকম কোথাও ভিডিও পোস্ট করতে পারছিলাম না। তবে ভগবানের কৃপায় এখন আমি অনেকটা সুস্থ আছি, তার জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তারপর তাকেও ঘুম থেকে উঠে আমিও উঠে পড়লাম, উঠে ব্রাশ ট্রাশ করে চলে এলাম বরকে কিন্তু তুলতে। আমার বরের আর দেখো ঘুম আর ভাঙছে না, কি আর বলবো। ওকে সমানে আমি ডেকে আছি, কি গো ওঠো ওঠো করে, কিন্তু ওর আর ঘুম আর ভাঙে না। রাত পর্যন্ত জাগবে আর বেলা পর্যন্ত শোবে। তবে যেদিন ছুটি থাকবে সেদিনকার একটু মানে বেলা পর্যন্ত শোয়, নইলেও অনেক ভোরবেলায় বেরিয়ে পড়ে। তো দেখো আমি কিন্তু আমার বরকে কিন্তু যখন তুলি আমি এরকম আদর করে ভালোবেসেই তুলি। তোমরা কারা কারা তোমাদের বরদেরকে এইভাবে আদর করে ভালোবেসে তোলে অবশ্যই কিন্তু জানিও। তারপর দেখো আমার ছানাটাও চলে এসেছে, ওরা ওই ওই রুমে ঘুমাচ্ছিল। তা ছানাও ঘুম থেকে উঠে চলে এসেছে বাবার কাছে। ঠিক আছে, আর এটা তো বাচ্চাদের নিতেই জানো, ঘুম থেকে উঠলে বাবা মায়ের কাছে আসবে, যেহেতু ও এখন আমার ছোট্ট ছানা, বুঝেছো। তারপর দেখো চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটা পুরো একদম অগোছালো হয়ে আছে, যেগুলো সমস্ত কাজ করতে হবে। এই দেখো এখানে পুচকিও ঘুম থেকে উঠে, ও কিন্তু ঘুম থেকে উঠে মেয়ে পড়তে গেছিলো সকালবেলা 6টায় উঠে ও পড়তে চলে গেছিলো। পড়ে এসে তারপর যখন আমাকে আওয়াজ দিল তারপর আমি উঠেছি। তারপরও দেখো আমার বরের আর ঘুম আর ছাড়ছে না। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু জানিও। আর আমি কিন্তু ভিডিও পোস্ট করছি, মানে রোজ হয়তো করতে পারছি না। তোমরা কিন্তু সেরকম ভালোবাসা কিন্তু আমার ভিডিওতে দিচ্ছ না। প্লিজ তোমাদের কাছে কিন্তু আমার একটাই অনুরোধ, প্লিজ কিন্তু তোমরা কিন্তু একটু বেশি 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 করে কিন্তু ভালোবাসা দাও, ঠিক আছে। এই দেখো আমি যতবার আসছি তুলতে, ছানা আর ছানার বাবা উঠছে আর না, দেখতে পাচ্ছ। আর বারবার এরকম ডাকতে কার ভালো লাগে বলো তো? আমার তো খুব বিরক্তই লাগে, জানো না। ঘুম থেকে বারবার তুলতে ডাকতে খুব বিরক্ত লাগে। তারপরে কি করব বলো, কিছু করার নেই, রাগও তো করতে পারবো না। তারপর আজকে ছিল না কি রোজ ডে, জানো তো, সেটা কিন্তু আমি একদমই জানতাম না, ঠিক আছে। এরপরে তোমরা দেখতে পারবে আমার বরের কাণ্ডটা, ঠিক আছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তারপর দেখো ঘুম থেকে উঠে চা বানিয়ে অলরেডি বাচ্চাগুলো খেয়ে নিয়েছে। ওখানে মেয়ে দেখো বই নিয়ে বসে গেছে, আর ছেলেও বই নিয়ে বসে গেছে ওরা পড়তে। তো সে গলুর হচ্ছে হোমওয়ার্ক ছিল, যেগুলো মেয়ে করাচ্ছিল। তা ওরা খেয়ে নিয়েছিল, ওরা খাওয়ার পর দেখো আমিও চলে আসলাম খেতে, চা আর বিস্কিট। তারপর দেখো আমার বরের কাণ্ডটা, দোকানে গেছিলো, দোকান থেকে কার গাছ থেকে গোলাপ পেয়ে আর আমার জন্য দেখো নিয়ে এসেছে, ঠিক আছে। তো আজকে ছিল রোজ ডে, আমি দেখো সত্যিই জানি না আজকে রোজ ডে। ও যখন আমাকে রোজটা এনে দিচ্ছে না, আমি বলছি কেন দিয়েছো, তো বলছে আজকে রোজ ডে। আমি তো অবাক হয়ে গেছি। যাই হোক, আগে তো এত এসব ছিল না, এখন এগুলো মানে রোজ ডে, কিস ডে, চকলেট ডে সব চল হয়েছে। যাই হোক, তো গাছ থেকে ভেঙে এনে দিক আর যায় নাকি এনে দিক, এনে তো দিয়েছে বলো। এটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া, যে ও মনে করে আমার জন্য এনেছে। তারপরে জানো আবার একটা রোজ এনেছে। আমি ওকে বলছিলাম লাস্টে যে দেখো তুমি বারবার লোকের গাছ থেকে ফুল এনে দিচ্ছি, তো দেখবে লোক এবার আসবে বাড়ি বয়ে ঝগড়া করতে। তা এই নিয়ে আর কি বরকে বলা বলি করছিলাম। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তোমরা। আমি ওটাই আমার বরকে বলছিলাম, বর বলছে তোমাকে পুরো বিউটিফুল লাগছে। আমি বললাম তাই, দাঁড়াও এবার তোমরাও বলো তো আমাকে কেমন লাগছে। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর আমার আমার যেহেতু শরীরটা এখন মানে সুস্থ হলে কী হবে, একটু ভিতর থেকে একটু কমজোর হয়ে গেছি, ঠিক আছে। তো সে কারণে বর বললো যে তুমি রান্নার দিকে যাও, আমি খাটটাটগুলো ঝেড়ে নিচ্ছি। তো ওর জন্য ওই বেডগুলো আর কি ঝেড়ে নিচ্ছে।
তো তারপরে আজকে দেখো বানাবো হচ্ছে ডালিয়া, কারণ আজকে যেহেতু শনিবার কি করব বলো। তা সেরকম কোনো নিরামিষ রান্না আমাদের ঘরে না, সবজিটা আমার ছেলেমেয়ে না খুব একটা খায় না। ডালিয়াটা বানালে তাও খায়, নইলে ওরা খুব একটা পছন্দ করে না। আমাদের ঘরে শনি মঙ্গলবারটা আমরা একটু নিরামিষ খাই। তারপর দেখো আবার স্নান করে আমি চলে এসেছিলাম পুজো দিতে। অলরেডি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো পুজো টুজো দিয়েছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর বাড়িতে শনি মঙ্গলবারটা আমি পুজোটা দেওয়ার চেষ্টা করি, যখন হয় না তখন পারি না। মানে চেষ্টা করি যতটা পারি আমি দেওয়ার, যখন প্রবলেম থাকে তখন তো দিতে পারি না। আর এখানে দেখো আমার ভগবানদের আহ, কেমন লাগছে অবশ্যই জানিও। আর গোপালকে কিন্তু আজকে আমি চিড়ে দই দিয়েছিলাম, ঠিক আছে। আমি প্রায় মাঝে মধ্যে দিয়ে থাকি গোপালকে চিড়ের ভোগ, কখনো পায়েস, এগুলো নিজে আমি করে দিই, ঠিক আছে। আর আমার ভিডিও নিয়ে কয়েকটা ব্যক্তি বলবো, ব্যক্তা বলবো কি, যাই হোক বললাম, বলবো। তা কিছু মানুষ আছে জানো তো, অপরকে কাদা ছুঁড়তে খুব ভালো লাগে, একবার নিজেরটা তারা নিজে ঝেঁকে দেখে না তারা কি। আরে ভাই, আমাকে বলার আগে নিজেরা একবার নিজের দিকটা ঝেঁকে দেখ, ঠিক আছে, যে তোরা কি। এখন অবশ্য বুড়ি হয়ে গেছিস আর বাজারে চলছিস না, কি করবি, সে কারণে এখন আমার পিছনে কাটি মারছিস, সেটা আমি বুঝি, ঠিক আছে। কিন্তু জোয়ানবেলায় তুইও তো কম খেলাটা খেলিস নি, রিস্কাওয়ালাদেরকেও ছাড়িস নি। তা আর বুড়ি বয়সে এখন সতী সাবিত্রীগিরি দেখাচ্ছিস, তো ওইসব না আমাকে বলে কোনো লাভ নেই, ঠিক আছে। ভাই আমি ভিডিও বানাবো, আমি যা ইচ্ছে তাই করব। তোর কোন জায়গাটায় ফাটছে, তোর যদি যেখানে ফাটে তুই আমাকে এসে ডাইরেক্ট বলবি, তাহলেই বুঝবো হ্যাঁ তুই বাপের বিটি, ঠিক আছে। আমাকে বলবি এসে, আমার পিঠ পেছনে খোঁচা মেরে কোনো লাভ নেই, ঠিক আছে। ওই ভিডিওতে বলে কোনো লাভ নেই। আমার ইচ্ছে আমি ভিডিও বানাবো, আমি কি ভিডিও বানাবো না বানাবো পুরোপুরি সম্পূর্ণটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার স্বামী আছে, আমি আছে, আমি ঘরে কি খাচ্ছি না খাচ্ছি সেটা খোঁজ নেওয়ার বেলায় কেউ নেই। কিন্তু আমি কি ভিডিও বানাচ্ছি, আমি কি করছি, তার বেলায় কাটি মারার বেলায় সবাই চলে আসিস কেন রে ভাই। তোরা কোথায় কি করছিস না করছিস আমরা তো কখনো যাচ্ছি না। তোর বর কার সাথে কি করে বেড়াচ্ছে, তুই জোয়ানবেলায় কার সাথে কি করে বেরিয়েছিস আমরা জানি না, আমরা সব জানি, ঠিক আছে। মুখ যেদিনকার খুলবো না, তোর পুরো একদম সমস্ত কিছু একদম উকড়ে নিয়ে চলে আসবো। আমি বারবার তোকে কিন্তু একটা কথা বারণ করে দিচ্ছি, আমার পিছনে লাগতে আসিস না, আমার পিছনে কাটি করতে আসিস না। যেদিন আবার আমি মুখ খুলতে লাগবো না, সেদিন আর আমার মুখটা বন্ধ করতে পারবি না। ওর জন্য আমি সাবধান করে দিচ্ছি, আমার আমার লাইফে এসে খোঁচা মারার কোনো দরকার নেই। সবারই ভাই সংসার আছে, সবাই সবারই নিজের সংসার দেখো। আমার কাছে কথা হচ্ছে এটাই, আমি আমার সংসারে নুন খাচ্ছি, ফ্যান খাচ্ছি, ডাল খাচ্ছি, মাংস খাচ্ছি, সেটা আমি বুঝবো। আমার ঘরে একদিন রান্না না হলে কেউ খোঁজ নেবে না, কেউ খোঁজ নেয়ও না যে আমি আমার দুটো বাচ্চা নিয়ে আমি কি খেলাম। আমার জীবনে এরকম আমি অনেক সময় কাটিয়েছি, অনেক অনেক প্রবলেম ফেস করেছি, কিন্তু আমি কাউকে পাইনি। কিন্তু এখন দেখি সবারই কোনো না কোনো একটা জায়গায় জ্বালা হচ্ছে আমাকে নিয়ে। আরে ভাই কেন, কি কারণে আমাকে নিয়ে তোদের এত কেন ফাটছে? তোদের যদি এত ফাটানোর ইচ্ছা থাকে তো আমার সামনে এসে ফাটা, যেমনি বলবি তো দুটো শুনতেও পারবি। তো গাইস, তোমাদেরকে এই কথাগুলো বললাম না, তোমরা কেউ গায়ে মেখো না, ঠিক আছে। তো কিছু কিছু মানুষ আছে জানো তো, নিজের নিজের চরিত্রে ঘুণ লেগে গেছে কিন্তু পরের চরিত্রতে আঙুল তুলতে ছাড়ে না। তা সেই হলো কিছু মানুষ, তো তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো বলা। তো যাই হোক গাইস, তোমাদের জন্য এই কথাগুলো না, প্লিজ তোমরা কিন্তু কেউ মাইন্ড করো না, কেউ গায়েও নিও না। তো যাই হোক, যদি কোনো ভুল বলে থাকি ক্ষমা করে দিও। তারপর দেখো এখানে চলে এসেছিলাম আমি কিন্তু রান্না বান্না করতে, আয়োজন করতে। করবো কি না, ডালিয়া বানাবো, ঠিক আছে। তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়ার মেন কথা কি হয়ে যাচ্ছে না, তো আমি তো ডেলি ব্লগটা খুব একটা বানাচ্ছি না। তো আমার যেহেতু অভ্যেসটা নেই, আমি আর কি বলতো দুপুরে রান্নার ভিডিওটা যে করেছি সেটা আর শ্যুট করতে ভুলে গেছি। তো তারপরে দেখো বিকালবেলায় চলে এসেছিলাম আমি হচ্ছে একটু ফুচকা খেতে, কারণ জ্বর ছিল কদিন ধরে, মুখে একদমই কোনো টেস্ট ছিল না। তো সেই কারণে চলে এসেছিলাম আমি
একটু ফুচকা খেতে বরকে নিয়ে। আর এসে ফুচকা খেতে এসে দেখছি যেই দোকানে ফুচকা খাবো সেই দোকানটা এত ভিড়, আমি খাইনি। তারপর বর বললো যে চলো আরেকটা জায়গা আছে সেখানে খেতেও। বাবা গিয়ে দেখছি ফুচকাতে কোনো টেস্ট নেই। 10 টাকার ফুচকা খেয়েছি গাইজ, বিশ্বাস করবে? এত দূর গাড়ির তেল নষ্ট করে গিয়ে আমি 10 টাকার ফুচকা খেয়ে এসেছি। কি করব ফুচকাতে টেস্ট না থাকলে। আর তারপর বাড়ি এসে দেখছি আমার মেয়েকে বাসন ধুচ্ছে। আমি খুব বকেছি ওকে। আমি ওকে বলে গেলাম যে দেখ তোকে কিছু করতে হবে না, আমি এসে করছি। ও কি করছে, এসে দেখছি পুরো ঘরটর পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছে। আমি আবার বলছি বলে আমাকে বলছে তাহলে আবার বাসনগুলো নোংরা করে রেখে দেবো। তাহলে এবার বলো তোমরা কি বলবো ওকে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আবার